2025-এর বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। যারা বিশেষ করে এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, অনেকে বলেছিলেন যে বাংলা সহায়তা কেন্দ্রে কবে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো দেখুন, ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্র যে রয়েছে, যারা বিএসকেতে বিশেষ করে কাজ করতে চান তাদের জন্য ইতিমধ্যে বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। যেখানে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি সবার প্রথমে ভিডিওর শুরুতেই, যে এটা কিন্তু বিএসকে নয়। আমি যে রিক্রুটমেন্টে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু কোনো মতেই বিএসকে নয়। তবে বিএসকের মতো বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন। এখানে শুধুমাত্র বাংলা সহায়তা কেন্দ্রের মতন ডিও পোস্ট নয়, এখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট রয়েছে। সঙ্গে বলে রাখি, এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে যে বেতন রয়েছে সেটা কিন্তু 20,000 টাকা বেতন রয়েছে। কোথাও জমা করতে হবে, আপনারা কি করে এই ফর্মটি ফিল আপ করবেন সেটা বলে দিই। শুধুমাত্র সুন্দর করে একটি বায়োডাটা আপনাদের কিন্তু জমা করতে হচ্ছে। এই বায়োডাটা আপনারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আপনারা কিন্তু সরাসরি এই কাজটি পেয়ে যেতে পারেন। যেখানে বলা হয়েছে 20,000 টাকা পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন। কাজটি থাকবে এখানে শুধুমাত্র 5 বছরের জন্য। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে এখানে কিন্তু রিনিউয়েবল রয়েছে, মানে 5 বছর পর আবারও আপনারা কিন্তু পরের 5 বছরের জন্য কিন্তু রিনিউয়াল করতে পারবেন। মানে যে কাজগুলি রিনিউয়েবল থাকে সেই সকল কাজগুলি আপনারা কিন্তু সহজে আপনারা কিন্তু মানে যে ছেড়ে দেবেন সেটা কিন্তু নয়। আপনারা যতবার এই কাজটি করতে চান আপনারা কিন্তু রিনিউয়াল করে 5 বছর পর রিনিউয়াল করে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে বাংলা সহায়তা কেন্দ্রে বিশেষ করে যারা কাজ করতে চান তাদের জন্যই এই মুহূর্তে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি আমি দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটি নোটিশ নয়, প্রচুর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে দেখতে পারবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। প্রথমেই বলে দিই, এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এখানে বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করে নিতে পারছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, যেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে সামনের মাসের 9 তারিখ পর্যন্ত। এরপরে দেখে নিন, এখানে কিন্তু আরেকটি পোস্ট রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পোস্ট রয়েছে, যেটা কিন্তু 9/4/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এরপরে দেখতে পারবেন কি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট বলতে সহায়ক পোস্ট রয়েছে, যেখানে কিন্তু 9/4/2025 তারিখে লাস্ট ডেট রয়েছে। জুনিয়র রিসার্চ ফেলো পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 8/4/2025 তারিখে লাস্ট ডেট রয়েছে। পরবর্তীতে দেখতে পারবেন ডাটা ম্যানেজার পোস্ট, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার লাস্ট ডেট কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 7/4/2025 তারিখে রয়েছে। এরপরে এই মাসেরই 31 তারিখে লাস্ট ডেট রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 31/3/2025 তারিখে লাস্ট ডেট, মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবারও একটি দেখতে পারবেন ফিল্ড ইনভেস্টিগেটর যে পোস্ট রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 31/3/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রজেক্ট, এখানে আরও একটি পোস্ট রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট, যেটা আপনারা দেখতে পারেন 29/3/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। আর এটা এক্সপায়ার হয়ে গেছে 27 তারিখ, ঠিক আছে। তো এইভাবে করে এত সুন্দর এতগুলি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, শূন্যপদ এখানে প্রচুর আপনারা কিন্তু দেখে নিতে পারছেন। তো চলো আমি আপনাদের একে করে সেই ডেটা এন্ট্রি অপারেটর যে রিক্রুটমেন্টগুলি সেই সকল দেখিয়ে দিই। দেখুন, রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবার জন্য এই পেজটির লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যখনই আপনারা সেখানে গেলেন, এবার যদি আপনারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ধরুন আবেদন করবেন না, বাকি পোস্টের জন্য যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এই সকল পোস্টের জন্য, মানে সহায়ক পোস্টের জন্য আবেদন করতে পারেন। গ্রুপ সি পোস্ট এখানে রয়েছে, এই সকল পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এবার রিক্রুটমেন্টের নোটিশটি কী করে ডাউনলোড করবেন, তো দেখুন এই সাইডে আসার পর একেবারে আপনারা একটু ডান দিকে স্ক্রল ডাউন করুন। দেখুন এখানে বলা হয়েছে ক্লিক হেয়ার ডিটেলস। যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান, ক্লিক হেয়ার টু ডিটেলস, জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে, এখানে ক্লিক করুন। এরপরে আপনাদের সামনে বলা হয়েছে এই যে অ্যাডভার্টাইজমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে আপনারা ডাউনলোড করতে চান। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবো ডাউনলোড করার সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। আপনারা যদি কেউ চান যে না আমি নোটিশটি ডাউনলোড করবো, এখানে জাস্ট একটিবার ক্লিক করুন, তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম কী করে আপনারা অফিসিয়ালি সাইট থেকে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবেন। তাছাড়া আমি ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসলে ফার্স্ট অফ অল আপনারা যেটা লক্ষ্য করবেন, এখানে কিন্তু 20,000 টাকা বেতন রয়েছে পার মান্থ, আপনাদের স্যালারি এটি প্রোভাইড করা হবে। এজ লিমিট ধরা হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে। আর এর সঙ্গে যারা SC/STরা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় যেটা রয়েছে, SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী।
যেটা এখানে আপনারা লক্ষ্য করবেন, যেখানে বলা হয়েছে যে SC ST OBC থাকলে এখানে বয়সের 5 বছর, বাকিরা আদার্স ক্যাটাগরি হয়ে থাকলে বয়সে 3 বছরের যে ছাড়, সেই ছাড়টি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। এবার কিভাবে জমা করবেন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্লেন পেপার অ্যালং উইথ দ্য অ্যাট লাস্ট, যে আপনাদের এক কথা এখানে আমি আপনাদের শর্টকাটে বলে দিই। এখানে আপনাদের বলা আছে যে একটি প্লেন পেপারে জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফিল আপ করতে। এবার অ্যাপ্লিকেশন তো এখানে নেই, তো আপনারা কী করবেন, সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সেই বায়োডাটার মধ্যে অবশ্যই আপনারা যেটা দিবেন, আপনার নাম দিতে হবে, প্রেজেন্ট নেম যেটা রয়েছে আপনার কাছে, অ্যাড্রেস আপনাদের দিতে হবে, ফোন নাম্বার, ইমেল আইডি, মানে এক কথায় যেভাবে আপনারা বায়োডাটা ফিল আপ করছেন। ফার্স্ট অফ অল সবার প্রথমেই দিলেন, 1 নম্বরে দিলেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম আপনারা খুব ভালো করে বড় বড় করে দিলেন বায়োডাটা দেওয়ার পর, তারপরে নিচে এরপরে আপনারা কী করবেন, আপনার নাম, আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার মাদার্স নেম, এরপরে ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, মেল ফিমেল, ইন্ডিয়ান, SC না ST OBC যেটা রয়েছে, যেভাবে আপনারা ফিল আপ করছেন সেভাবে করে কিন্তু ফিল আপ করে দিতে হবে। আর ইমেল অ্যাড্রেস সকল সমস্ত রকম দিয়ে আপনার কিন্তু কোয়ালিফিকেশান দিলেন, সকল সমস্ত রকম এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিতে হবে, যত কিছু রয়েছে আপনার কাছে সকল সমস্ত রকম দিয়ে প্রুফ অফ, এই যে ঠিকানাটি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে বলা হয়েছে। ঠিক আছে, এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এখানে বলা আছে যে লাস্ট ডেটের আগে কিন্তু ফর্মটি জমা করার চেষ্টা করবেন, মানে আগে আপনাদের ফর্মটি ফিল আপ করতে বলা হয়েছে। পোস্টটির নাম ভিডিওটি শুরুতে দেখিয়ে দিলাম, ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু পোস্ট রয়েছে। এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লক্ষ্য করবেন, গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাজ পার এ স্পিড টেস্ট অফ দ্য নট লেস দেন 15,000, এখানে কি মানে এক কথায় 15,000টি যে কি জাস্ট সেটা আপনাদের টাইপিং করতে বলেছে। এক কথায় এখানে বিশেষ করে যারা আবেদন করবেন এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কম্পিউটার নলেজ আপনাদের অবশ্যই লাগবে। আবেদনটি করার জন্য যে কোনো শাখায় যদি আপনারা শুধুমাত্র BA পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। যে কোনো শাখায় সায়েন্স স্ট্রিম নিয়ে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি কেউ BA পাস করে থাকেন, সঙ্গে কমপক্ষে 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে। আর 1 ইয়ারের বা 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে না। ধরুন আপনি প্রতিনিয়ত কম্পিউটারে কাজ করছেন, সেই সকল ব্যক্তিরা এখানে আবেদন করলে কি হাতের যে স্পিড সেটা কিন্তু আপনাদের থাকে, তো তাদেরকে এখানে বিশেষ করে আহ্বান করা হচ্ছে। সঙ্গে ডিজারেবল থাকতে বলা যে, দেখুন ডিজারেবল যেটা থাকলেও আবেদন করতে পারবে, না থাকলেও আবেদন করতে পারবে, সেটা হচ্ছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কম্পিউটারে কাজ করা, যে কোনো ইনস্টিটিউটে বা যে কোনো অর্গানাইজেশনে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ভালো হয়। যাদের নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। বন্ধুরা দেখুন, এবার কিন্তু আমরা 2 নম্বর নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে আবারও ডিইও যে পোস্ট রয়েছে সেই ডিইও পোস্টে, এবার বাকি যদি আপনারা গ্রুপ সি পোস্টের জন্য যে সকল পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্টে আবেদন করতে চান, অবশ্যই আপনারা কী করবেন, এই যে অফিসিয়াল সাইটের লিঙ্ক সেটা কিন্তু আমি দিয়ে রেখেছি, তো সেখানে গিয়ে আপনারা আদার্স যে ক্যাটাগরিতে আবেদনগুলি চলছে সেই সকল আবেদন চাইলে আপনারা কিন্তু করে নিতে পারেন। একজন ব্যক্তি, আমি যে 5টি রিক্রুটমেন্ট দেখিয়ে দিলাম, 5টি রিক্রুটমেন্ট কিন্তু একজন ব্যক্তি করতে পারেন, কোনোরূপ অসুবিধা হবে না। ঠিক আছে, 5টি কিন্তু ভিন্ন ভিন্ন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। দেখুন এই মুহূর্তে আবারও কিন্তু যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চলে এসেছি, এখানে আপনারা যে বেতনটি পাচ্ছেন শুধুমাত্র 12,000 টাকা। ঠিক আছে, 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। আর এখানে লাস্ট ডেট যেটা দেখতে পারবেন 31 মানে এ মাসের 31 তারিখে লাস্ট ডেট। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড দেয়ার দ্য অ্যাপ্লিকেশন থ্রু দ্য ইমেল আইডি। এখানে আবেদন প্রক্রিয়া আরও সহজভাবে আমি বলে দিচ্ছি, কোথাও জমা করতে হচ্ছে না, জাস্ট এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করে এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত এক জায়গায় করে, যদি আপনারা বাড়িতেই এই আবেদনটি করতে চান সেক্ষেত্রে সুন্দর করে একটি ছবি তুলবেন। প্রত্যেকটি ডকুমেন্টস সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখুন, এখানে বলা হয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর ডেটা এন্ট্রি অপারেটর, এইভাবে করে খুব সুন্দর করে ফিল আপটি করে নিলেন। এইটি ফিল আপ করার পর সবার প্রথমে এটিকে 1 নম্বরের ছবি তুলবেন। তারপরে 2 নম্বরে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এরপরে BA পাসের মার্কশিট, এই 3টে মার্কশিট দিয়ে দিলেন। কাস্ট সার্টিফিকেট দিলে সেটা দিলেন। এরপর আপনার যদি যে এক কথায় আপনাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেটা আপনার ছবি তুললেন। এরপরে আধার কার্ড, ভোটার কার্ড ছবি তুলে, এক্সপিরিয়েন্স যদি থাকে তারপরে সর্বশেষে এক্সপিরিয়েন্সটি দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দিলেন, জেরক্স থাকলে জেরক্সের মধ্যে, আর যদি অরিজিনাল থাকে তাহলে সেলফ অ্যাটাস্টেড করবার দরকার নেই। প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টস মোবাইল থেকে খুব সুন্দর করে সোজাভাবে ছবি তুলে সেটা কিন্তু একটি PDF এর মধ্যে কনভার্ট করবেন।
সেই পিডিএফটি যে জিমেল আইডি দেখিয়ে দিলাম একটু আগে, সেই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে 31 তারিখে আপনারা চাইলে এখনই আবেদন করতে পারবেন, কারণ জিমেল আইডিতে এই সকল ডকুমেন্টস পাঠাতে কত সেকেন্ড লাগে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কিন্তু জিমেল আইডিতে চলে যায়। আর জিমেল আইডির মাধ্যমে আবেদন করে নিলেই আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। খুবই সুন্দর ছোট্ট একটি ফর্মেট আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 2 পেজের একটি ফর্ম, এটিকে জাস্ট আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হচ্ছে, আপনাদের এটাই মাত্র কাজ রয়েছে। তবে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে গেলে রিটেন টেস্ট আপনাদের এপ্রিলের 3 তারিখ রয়েছে। এপ্রিলের 3 তারিখে আপনার কিন্তু রিটেন টেস্ট যেটা হয় সেটা কিন্তু নেওয়া হবে। এবার ভেন্যু অফ দ্য এক্সামিনেশন, আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে কোথায় আমি এই রিটেন টেস্টটি দিতে যাব। এখানে পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়াই রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই অ্যাড্রেস আপনাদের যেতে হবে। আর এরপরে ডেট অফ দ্য টাইম অফ স্কিল টেস্ট, এরপর ইন্টারভিউ, বাকি সকল সমস্ত কিন্তু ঠিকানা অলরেডি বলা হয়েছে। এই সকল ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে ইন্টারভিউটি দেওয়ার জন্য, কমপ্লিট করবার জন্য। ঠিক আছে, যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন আবেদনটি করে নিতে পারেন। যেখানে বলে দিলাম এই পোস্টটির জন্য 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে আবেদন করার জন্য দ্য শুড হ্যাভ ক্যান্ডিডেট বি গ্র্যাজুয়েশন উইথ দ্য 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটিতে। অবশ্যই এখানে কিন্তু 12,000 টাকা স্যালারি আপনাদের প্রোভাইড করা হচ্ছে। এখানে কিন্তু আপনাদের কমপক্ষে মেডিকেল কলেজ ওর ইউনিভার্সিটিতে কাজ করার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, কমপক্ষে 3 বছর, নইলে কিন্তু আবেদন করা যাবে না। আর এর আগে যে ডেটা এন্ট্রি অপারেটরটি দেখিয়ে দিলাম সেখানে কিন্তু কোনোরূপ অভিজ্ঞতা লাগবে না। আপনারা চাইলে সেই 20,000 টাকা বেতনের যে আবেদন সেটা কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শুরুতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।